আর আমাদের সমাজের মানুষরা এতই পাক্কা মুসলমান, মাশাআল্লাহ, এত পাক্কা মুসলমান যে নামাজের পদ্ধতিতে সে এক চুল ছাড় দিতে চায় না, একদম 100% সুন্নাহ মাফিক নামাজ পড়তে হবে তার, সহি নামাজ। ঠিক আছে, সহিরও তো অনেক ধরন আছে, ভেরিয়েন্ট আছে আর কি। কিছু আছে আবার সহি সুরতেই জয়ীফ। ঠিক আছে, বলতেছে সহি, ওইটাই যে আবার একটা জয়ীফ ফাঁকি দেয় ওটা সে বুঝতে পারতেছে না। ওইটা আলোচনা না আমাদের। কথা হচ্ছে আমরা নামাজের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় খুব সতর্ক যে 100% আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক নামাজ পড়তে হবে। কিন্তু সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক শিক্ষা ব্যবস্থা করা যায় না, তারপরে সংস্কৃতি সাজানো যায় না, ওই নবীর সুন্নাহ অনুযায়ী অর্থনীতি সাজানো যায় না, ওই নবীর সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র সাজানো যায় না, রাজনীতিও করা যায় না। তো এই যে একটা জাহালাত, দেখেন কত মুসলিম, কত পাক্কা মুসলমান আমরা। আমাদের চেয়ে বড় মুসলমান কি আছে নাকি পৃথিবীতে কোথাও? হ্যাঁ বলেন। যারা ব্যক্তি জীবনে একদম চুল ছেঁড়া সুন্নতের অনুসরণ করতে চায়, নামাজে, রোজায়, হজে, জাকাতে, এমনকি যারা তাগুত, যারা কুফফারদের দাসত্ব করে, যারা ভারতের দালালি করেছে, যারা পশ্চিমাদের দাসত্ব করেছে, এরাও যদি উমরা করতে যায় আমাদের কাছেই মাসালা জিজ্ঞাসা করবে, এই মাসালাটাকে এইভাবে, ওইটাকে এইভাবে, এটা কি এমন করে, সেটা কি এমন করে, ওইখানে সে কোনো ছাড় দিতে রাজি না। বিষয়টা তাই না? কিন্তু সেই ব্যক্তি যখন আবার অফিসে বসছে, চেয়ারে, ব্যাংকের চেয়ারে বসছে, সুদ আর সুদ, সুদ আর সুদ, সুদ আর সুদ। ওই ব্যক্তি যখন সমাজের নেতা, তখন দেখবেন দুনিয়ার সব মানবরচিত বিধান দিয়ে সে সমাজ পরিচালনা করার চেষ্টা করতেছে। ওই ব্যক্তি সাংস্কৃতিক অঙ্গনে দেখেন ভারতীয় সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতির দাসত্ব করে। ওই ব্যক্তি আবার দেখেন রাজনীতি করতে গিয়েছে, সব ওই জাতীয়তাবাদ, না হলে ওই গণতন্ত্র, না হলে ওই কি কমিউনিজম, আর ওই যে তথাকথিত একটা আছে ধর্মনিরপেক্ষতাবাদ, 4 ধর্ম মিলেই এক, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এগুলো নিয়ে, এই মতবাদগুলো নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ। এগুলো প্রত্যেকটা মতবাদের মধ্যেই মারাত্মক রকমের কিছু কিছু কুফর আছে এবং শিরক আছে। আর ডেমোক্রেসি বলতে তারা যেটা বুঝাচ্ছে, আর প্রকৃত ডেমোক্রেসি আসলে এমন নয়। তারা যেটা চর্চা করছে এটা হচ্ছে একটা তথাকথিত গণতন্ত্র, এটা প্রকৃত গণতন্ত্র নয়। যদি আপনি প্রকৃত গণতন্ত্রের উদাহরণ নিতে চান, যে জনগণের উপর ন্যায় বিচার করা হবে, তাদের অধিকার নিশ্চিত করা হবে, তাহলে সবচেয়ে জাজল্যমান দৃষ্টান্ত হচ্ছে মদিনা রাষ্ট্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র। ওখানে কি জনগণের উপর জুলুম হয়েছে? জনগণ মত প্রকাশ করে নাই, মত প্রকাশে স্বাধীন ছিল না। এমনকি উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, একজন মিম্বরের সামনে থেকে বলে বসলেন যে আপনার গায়ে 2টা জামা কেন, আমাদের গায়ে একটা জামা। আপনি আগে অ্যান্সার দেন, জবাব দেন যে আপনার গায়ে 2টা জামা কিভাবে আসলো, তারপরে খুতবা শুরু করেন, তারপরে খুতবা শুনবো। এইরকম কি আমাদের রাষ্ট্রের মধ্যে সম্ভব?